নির্যাতন করে, তার জন্য তাকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র তারেক আরাফাত কুকুকেও মানে জীবন দিতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। সেই জিয়া পরিবারকে কি পরিমাণ নির্যাতন করেছে, এই নির্যাতনের মুখেই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া নীতির প্রস্তাব আপোষ করেন নাই। তিনি বলছেন আমার তিনটি পরিবার, একটি আমাদের দেশের মানুষ, একটি দল আর আমার পরিবার, তার বাইরে আমার কোনো ঠিকানা নেই, আমার বাইরে কোনো প্রভু নেই, কোনো ঠিকানা নেই। তিনি শত অত্যাচার নিপীড়ন নির্যাতন তার প্রিয় সন্তানের উপর নির্যাতন করার পরেও তিনি আপোষ করেন নাই। এই ফখরুদ্দিন মোহাম্মদের সাথে তিনি দেশে বাইরে যান নাই, কিন্তু শেখ হাসিনা আপোষ করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। সব ইতিহাস আপনারা দেখেছেন। সেই বেগম খালেদা জিয়াকে আমরা কিভাবে বিনা চিকিৎসায় হত্যা করতে চেয়েছিল, তাকে ন্যূনতম চিকিৎসার মতো দেওয়া হয়নি। তো এই যে আমরা নিম্ন বাংলাতে 5 বছরের জায়গায় উচ্চ আদালতে আমরা দেখছি 10 বছরের সাজা বহাল রেখেছে। এই যে অবস্থা ছিল আমাদের উপরে যে অত্যাচার হয়েছিল, হাজার হাজার মানুষ আমাদেরকে জেল জুলুম নিত্যদিনের ঘটনা ছিল। তাই আজকে তার বিরুদ্ধে আন্দোলনের একটি পর্যায়ে আমাদের নেতা আমাদের একটি চেয়ারম্যান তারেক রহমান এই যে জুলাই আগস্টের যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, তার পিছনে মাস্টার মাইন্ড আমরা বলবো না, তার পিছনে নেতৃত্বের কারিগর বলবো না, প্রত্যক্ষ কারিগর যাকে বলে সেটা ছিল তারেক রহমান। তিনি সরাসরি বলছেন যদি তুমি ভয় পাও তাহলে তুমি শেষ, যদি তুমি এগিয়ে যাও তাহলে তুমিই বাংলাদেশ। তারপর দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তিনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, বলেছেন না? এই যে 2024-এ আমি আগামী নির্বাচন, আমি আগে গুলি বাদে দিলাম, 2008-এ আমাদের নির্বাচনের পাতানো সাজানো নির্লক্ষ সেকেন্ড নির্বাচন যেটা হয়েছিল ফখরুদ্দিন মহিউদ্দিনের সময়। 2014-তে আমরা দেখছিলাম যে বিনা ভোটে 154 জন নির্বাচিত হয়েছে। 2018-তে দিনের ভোট হাতে হয়েছে। সেখানে কি ধরনের অত্যাচার নির্যাতন হয়েছে আমরা মানে দেখেছি। চতুষ্পদ প্রাণী দেখেছি, আমরা দেখেছি যে এখানে কুকুর বিড়াল আর গরু শুয়ে থাকতে দেখেছি, সেখানে মানুষ ভোট কেন্দ্রে যায়নি। আমরা দেখেছি 2024-এ আমি আর দামি সেই নির্বাচনে বলছে যদি বিএনপি না যায় বিএনপি দখল হয়ে যাবে, কিন্তু বিএনপি সেই নির্বাচনে যে যায়নি, যে সঠিক সিদ্ধান্ত ছিল তারেক রহমান, যে বিএনপির যে সঠিক সিদ্ধান্ত যে না ফ্যাসিস্ট হাসিনার অধীনে কোনো নির্বাচন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ইনক্লুসিভ ক্রেডিবল ইলেকশন অংশগ্রহণ নির্বাচন হবে না, তার প্রমাণ হয়েছে 2018-তে। আমরা গিয়েছিলাম, কি পরিণতি হয়েছিল সবাই জানে, এগুলো আমি বলতে চাই না। সেই নির্বাচনে না গিয়া যে তার রাজনৈতিক যে দূরদৃষ্টি, একজন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে যোগ্য উত্তরসূরি, তিনি যে আরেক জিয়া সেটা প্রমাণ করেছেন। তার এই 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি দেশ জাতির জন্য দলের জন্য সময় দিয়েছেন, এবং তিনি প্রত্যক্ষভাবে এই তরুণ সমাজ, ছাত্র সমাজ, এই দেশের জনগণকে উজ্জীবিত করেছেন, অনুপ্রাণিত করেছেন তার বক্তৃতা দিয়ে, তার এই স্লোগান দিয়ে। সেটা আজকে আমরা দেখতে পাই যে পতনের পরে সেটা অনেকে ক্রেডিট দিচ্ছেন যে এই আন্দোলনের শুধু নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে যারা এনসিপি করেন তারা আজকে বলছেন, তারা তো একদফা আন্দোলন করেন নাই, একদফা আন্দোলন করছে বিএনপি। তারা